আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রুই মাছ রান্না করার সহজ রেসিপি। সেরার সাথে ভিন্নভাবে আজকে রুই মাছ রান্না করে দেখাবো। চলুন এখন আমরা শুরু করব। রুই মাছ রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 7 পিস রুই মাছ। সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। হাত দিয়ে মাছের গায়ে আমি হলুদ আর লবণটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এগুলো একটু ভাজবো, সেই জন্য প্যানের মধ্যে আমি পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিয়েছি। এরপর আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এক পাশ হয়ে গেছে, আমি অন্য পাশ উল্টিয়ে দিয়েছি। এগুলো একটু একটু ভাজবো দুনো পাশে। যদি বেশি কড়া করে ভাজেন তাহলে খেতে ভালো লাগবে না, সেই জন্য হালকা হালকা দুনো পাশ ভেজে নিয়েছি। আমি একটি হাঁড়ির মধ্যে যে মাছ ভেজে তেল বেঁচেছিল এগুলো দিয়ে দিয়েছি। দিয়ে একটি পেঁয়াজ দিয়ে প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। এরপর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। হাফ চামচ আদা রসুন গ্রেট করে দিয়ে দিয়েছি। 2-3টা কাঁচামরিচ 2 টুকরো করে কেটে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ সরষা বাটা দিয়ে দিয়েছি। সামান্য পানি দিয়ে প্রথমে মশলাগুলো একটু কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ধনে গুঁড়া, 2 চামচ লাল মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা জাল যেভাবে পছন্দ করেন সেভাবে জালটা দিয়ে নেবেন। এখন আমি দিয়ে দিয়েছি 2 কাপ পানি। এরপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, সে ভেজে রাখা মাছগুলো। উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটু ফ্লেভারের জন্য। আমি ঢাকা দিয়ে 20 মিনিট রান্না করে নিচ্ছি। 20 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। এ সময় আমি লবণটা একটু চেক করে নিব। লবণ সামান্য দিয়েছিলাম, আমার সামান্য একটু লবণ কম হয়েছে। হাফ চামচ আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি উপরে একটু ফ্লেভারের জন্য। কাটি দিয়ে একটু নেড়ে ছেড়ে আরও 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। আমার রান্না শেষ, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। উপরে আরও কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এরপর একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি একটু আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন মাশাআল্লাহ, দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে, খেতে কিন্তু অসম্ভব রকমের মজা হয়েছিল। আপনার বাসায় ট্রাই করতে পারেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।